আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোন, আজ পবিত্র মুহররম মাসের ষষ্ঠ রজনী। পবিত্র এ মুহররম মাসে মাগরিবের নামাজের পরে একটি ছোট্ট দোয়া মাত্র 19 বার যদি পাঠ করিতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনার যত অভাব অনটন আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার অভাব অনটনকে দূর করে দিবেন। অনেকে আছেন ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। এমনকি আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। শুধু তাই নয়, আপনার সমস্ত ঋণের জিম্মাদারিত্ব নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল। এই আমল যে ব্যক্তি করে সে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মায় চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত দায়িত্ব নিয়ে নেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব ইনশাআল্লাহ। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, তারাও যদি এই আমল করে আল্লাহ তাআলার কাছে সন্তানাদি চাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেককার সলিহিন সন্তান দান করিবেন। অনেকেই আছেন অভাবগ্রস্ত, অনেকেই আছেন বিপদগ্রস্ত, যে কোনো সমস্যার জন্য এই আমলটি করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে আপনার সকল সমস্যাকে দূর করে দিবেন। অনেকেই আছেন যারা চাকরি খুঁজছেন, কোনোভাবে চাকরি হচ্ছে না, চাকরি পাচ্ছেন না। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি মাগরিবের নামাজ পড়ে এই ছোট্ট দোয়াটি 19 বার পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কুদরতিভাবে একটি চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই আছেন বিদেশ যেতে চান, ভালো ভিসা মিলে না, ভালো ভিসা খুঁজে পাচ্ছেন না। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি মাগরিবের নামাজের পরে এই ছোট্ট দোয়াটি মাত্র 19 বার পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটি উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করার জন্য আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কেননা হাদিসের মধ্যে এসেছে, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মা থেকে তাদের নামকে কেটে দেওয়া হয়। আল্লাহ পাকের জিম্মায় যদি আপনার নাম না থাকে, তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে দয়া করবেন না, অনুগ্রহ করবেন না। এই জন্য অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আপনি যদি আগে নাও পড়তেন, এখন থেকে পড়া শুরু করবেন ইনশাআল্লাহ। আর এটি প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের উপর নামাজকে ফরজে আইন করেছেন, যা কখনোই ছেড়ে দেওয়ার মতো নয়, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জন্য আপনি 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়িবেন ইনশাআল্লাহ। বিশেষ করে মাগরিবের নামাজটি আপনাকে গুরুত্বের সাথে পড়তে হবে, আর এই নামাজের পরে এই আমলটি করতে হবে। সর্বপ্রথম আমলটি করার জন্য উত্তম রূপে ওযু করে নেবেন ইনশাআল্লাহ। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয়। 1 নম্বরে নিয়ত করা, যা আমরা অধিকাংশ মানুষ খেয়াল করি না, অথচ এই নিয়ত না করিলে তার ওযু হয় না। আর ওযু যদি না হয় তাহলে নামাজ হবে না। নামাজ না হলে আল্লাহ তাআলার জিম্মায় আপনার নাম উঠবে না, আমল করে লাভ হবে না, কারণ আল্লাহ তো আপনাকে দয়া করবেন না, অনুগ্রহ করবেন না। এই জন্য অবশ্যই আপনাকে বিষয়টি ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। ওযুর পূর্বে এইভাবে নিয়তটি করবেন, মনে মনে সংকল্পনা করবেন, ধারণা রাখবেন যে আমি এখন ওযু করছি। অনর্থক কথাবার্তা না বলে ওযুটি পরিপূর্ণ করতে হবে। ওযুর শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। অতঃপর ওযুটি পরিপূর্ণ করা শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার এই ছোট্ট কালিমাটি পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওযুর পরে কালিমায়ে শাহাদাত এইভাবে পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, আপনি বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চান, তাহলে অবশ্যই এই ছোট্ট আমলটি ধরে রাখার চেষ্টা করিবেন, কোনোভাবেই যেন এই ছোট্ট আমলটি ছুটে না যায়।
সম্মানিত দিনী ভাই বোন, এ আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করিবেন। সুবহানাল্লাহ, যা মুসলমানের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটি চাওয়া। সম্মানিত দিনী ভাই বোন, কালিমাটি পাঠ করা শেষ করে আপনি যে স্থানে মাগরিবের নামাজ আদায় করিবেন সেই স্থানে চলে যাবেন। দিনী ভাই ও বাবারা যারা রয়েছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো, মাগরিবের নামাজটি মসজিদে গিয়ে জামাআতের সাথে পড়ার চেষ্টা করিবেন এবং সেখানেই এই আমলটি করিবেন। এবং মা ও বোন অথবা মাযুর ব্যক্তিগণ যারা রয়েছেন আপনারা বাড়িতে এই নামাজটি পড়ে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়িবেন। 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে 6 রাকাত নামাজ আছে যার নাম হলো আওয়াবিনের নামাজ। চেষ্টা করিবেন এই 6 রাকাত নামাজ পড়ার জন্য। যদি না পারেন 4 রাকাতও যদি পড়তে সমস্যা হয় তাহলে কমপক্ষে 2 রাকাত আওয়াবিনের নফল নামাজ আপনারা পড়বেন ইনশাআল্লাহ। এবং এই নামাজের ভিতরে বিশেষ একটি দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে বান্দার রিজিকের দায়িত্ব নেন, বান্দাকে কল্যাণ দান করেন, বান্দাকে অনুগ্রহ ও দয়া করেন। সুবহানাল্লাহ। আর যেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার বান্দা বান্দীদেরকে শিখিয়েছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি এ নামাজ কিভাবে পড়িবেন, এ নামাজের ভিতরে কোন কোন সূরা পড়িবেন, দোয়াটি কখন কিভাবে কতবার পড়িবেন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, প্রথমে আপনি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত আওয়াবিনের নফল নামাজ পড়িতেছি। যদি এভাবে নিয়ত করা কষ্টকর হয়ে যায় তাহলে এইভাবে নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আওয়াবিনের নামাজ পড়িতেছি, তাহলেও নিয়ত হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই ও বোন, অতঃপর প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে হাত দুটি উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করা শেষ করে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আপনি চাইলে এই সূরা পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে আপনাদেরকে অবগত করেছি, যেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে শিখিয়েছেন। যেই দোয়া পাঠ
করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে বান্দার রিজিকের দায়িত্ব নেবেন, বান্দাকে কল্যাণ দান করিবেন, দয়া ও অনুগ্রহ করিবেন। সেই দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়াটি এইভাবে 3 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সিজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। আর যদি সেই দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সুস্পষ্টভাবে সৈশুদ্ধ করে একবার পাঠ করিবেন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনি এই দুইটি সূরা দিয়ে কিন্তু 6 রাকাত নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। প্রত্যেক 2 রাকাতে এই দুইটি সূরা দিয়েও যদি আপনি পড়েন তবুও কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই ও বোন, আশা করি এই বিষয়টি ক্লিয়ার হতে পেরেছেন। অনেকে এই বিষয়টি আমার কাছে জানতে চেয়েছেন, এই জন্য বললাম। সম্মানিত দিনী ভাই বোন, আপনি চাইলে এই সূরাও পড়তে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে সেই দোয়াটি পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে একবার পাঠ করিবেন, আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন এইভাবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله অতঃপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ অতঃপর একবার দুআয়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন এই নামাজের ভিতরে যে বিশেষ দোয়াটি পাঠ করেছি অবশ্যই ওই দোয়াটি পাঠ করিবেন কেননা এই দোয়াটি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে শিক্ষা দিয়েছেন এই দোয়া যারা পাঠ করিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া ও আখিরাতে উভয় জাহানের রিজিকের ব্যবস্থা করিবেন তাদেরকে কল্যাণ দান করিবেন তাদের হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজ কুদরতি হাতে নিয়ে নেবেন সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন এই দোয়া পাঠ করলে অনেকে আছেন দেখা যায় ব্যবসা বাণিজ্য কামাই রুজি করেন সেখানে লাভ হয় না উন্নতি হয় না ব্যর্থ হয়ে যান এই দোয়া পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই সকল বিপদ থেকেও আপনাকে হেফাজত করিবেন অভাব অনটন দূর করিবেন আপনার রিজিকের পথকে প্রসারিত করিবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার ব্যবসা বাণিজ্য কামাই রুজিতে প্রচুর বরকত আসা শুরু হবে সম্মানিত দিনী ভাই বোন এইভাবে 2 রাকাত নামাজ অবশ্যই পড়বেন তবে চেষ্টা করিবেন 6 রাকাত নামাজ পড়ে নেওয়ার জন্য প্রত্যেক 2 রাকাত নামাজ এইভাবে পড়িবেন যদি না পারেন 4 রাকাত যদি না পারেন কমপক্ষে 2 রাকাত অবশ্যই পড়বেন নামাজ শেষ করে সেই স্থানে বসবেন বসে প্রথমে একটি ছোট্ট দরুদ পাঠ করিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সৈশুদ্ধ করে এই ছোট্ট দরুদটি 19 বার এইভাবে পাঠ করিবেন ইনশাআল্লাহ অতঃপর 19 বার পবিত্র কোরআনে বর্ণিত একটি ছোট্ট ইস্তেগফার এইভাবে পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম এই ছোট্ট ইস্তেগফারটি এইভাবে 19 বার পাঠ করিবেন দরুদ এবং ইস্তেগফার এইভাবে 19 বার করে যদি পাঠ করিতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে নিষ্পাপ মাসুম একেবারে মায়ের পেট থেকে মাত্র ভূমিষ্ঠ হলে যেরকম ব্যক্তি থাকে ওরকম আপনাকে বানিয়ে দিবেন কোনো গুনাহ আপনার জীবনে থাকবে না অতঃপর আপনি যে আমল করিবেন আল্লাহ তাআলা সে আমলকেই পছন্দ করবেন যে দোয়া করিবেন সে দোয়াকেই কবুল করে নেবেন সম্মানিত দিনী ভাই বোন দরুদ এবং ইস্তেগফার 19 বার পাঠ করার পরে এইভাবে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম সহি শুদ্ধ করে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দিন রাত 24 ঘন্টার জিম্মাদারি নিয়ে নেবেন আপনার উপরে কোনো বিপদ আসবে না বালা মুসিবত আসবে না অভাব অনটন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করিবেন রিজিকের পথকে প্রশস্ত করে দিবেন হালাল উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ বরকত আসবে ইনশাআল্লাহ কেননা আপনি আল্লাহ পাকের জিম্মায় উঠে গেলেন 24 ঘন্টার জন্য সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন আমার অতঃপর একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম
আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক থেকে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। এমন এমন জায়গা থেকে আপনি রিজিক প্রাপ্ত হবেন যা কখনোই কল্পনা করেননি। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে আল্লাহুম্মা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 19 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন ইনশাআল্লাহ। ছোট্ট দোয়াটি 19 বার পাঠ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি মহান নাম 19 বার পাঠ করিবেন, যেই নামের অর্থ হলো হে আল্লাহ আপনি রিজিক দাতা। সুবহানাল্লাহ। এই নাম পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দয়া ও অনুগ্রহ করেন। এই নামের জিকির করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই তাকে খালি হাতে ফিরিয়ে দেন না, তার চাওয়াকে অবশ্যই পূরণ করেন, তার দোয়াকে কবুল করেন। সেই নামটি হলো ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মহান নাম ধরে ধরে মোহাব্বতের সাথে আল্লাহকে এইভাবে ডাকবেন 19 বার, হে রিজিক দাতা। অতঃপর একটি দোয়া মাত্র একবার পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, শপথ করে বলেছেন। এইভাবে বলেছেন, ওই আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, যে ব্যক্তি এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অবশ্যই তা দান করিবেন। যে ব্যক্তি এই জিকিরের মাধ্যমে এই দোয়ার মাধ্যমে আল্লাহকে স্মরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও অবশ্যই স্মরণ করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুনতে পেলেন এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া পাঠ করেছেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, অমুক সাহাবী এখন যা চাইবে সে তাই পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাই দান করিবেন, কারণ সে এমন একটি দোয়া পাঠ করেছে। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াকে ইসমে আজম বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য অবশ্যই এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন একবার, কমপক্ষে একবার, চাইলে বেশি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। দোয়াটি পাঠ করা শেষ করে দুরুদে ইব্রাহিম একবার এইভাবে মহব্বতের সাথে পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়া মুনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত দোয়াকে কবুল করিবেন। সমস্ত কিছু চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে আমার সকল দোয়া মুনাজাতকে কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মুনাজাত শেষ করে একবার পাঠ করিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমে উঠে যাবে, আপনার দোয়া কবুল ও মঞ্জুর হবে। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে এই আমল করে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে তবুও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন, আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। অনেকেই বলেন, হুজুর আমার ভাগ্য খারাপ, কপাল মন্দ। আমি বলবো
বলবো এই আমল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, মন্দ দূর করে ভালো দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল, অতএব সকলকে অনুরোধ করে বলবো এই আমলটি গুরুত্বের সাথে করার চেষ্টা করিবেন এবং একটি হলেও শেয়ার করে অন্য মুসলমান ভাই ও বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, যদি আলোচনাটি আপনার উপকারে এসে থাকে একটি লাইক করে দিবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করিবেন। সকলের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।